যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে আমাদের শরীর আছে, শরীর থাকা মানেই রোগ জ্বালা হবেই হবে, হ্যাঁ, কম বেশি। হ্যাঁ, এবার কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, শরীরের কোন পার্টটা ড্যামেজ হবে, বা সেখান থেকে রিলিফ কবে পাবো, আদৌ রিলিফ পাবো কি না, এগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু সত্যি বলছি প্রচুর উপকার পাওয়া যায়, একটু অ্যালার্ট থাকা যায়। উপকার মানে কি, রোগ তো সারিয়ে দিতে পারা যাবে না, ডাক্তারবাবু সারাবেন বা যাই হোক, তো একটু অ্যালার্ট থাকা যায়, সেই ব্যাপারে অ্যালার্ট থাকা যায়, তাহলে কি হবে, একটু কম ভুগতে হবে। ওকে, এখন পড়াচ্ছি 10th হাউস। কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী মকরটা, এই মকর রাশি পড়ে, আগে ভিডিওতে এগুলো সব বলে দিয়েছে কোনটা কী রাশি। মকর রাশিটা 10th পড়ে, 10 নম্বর। আপনার লগ্ন বা যার চার্ট দেখবেন তার লগ্ন অনুযায়ী, যেখানে 10th হাউস হবে, যার যেটা লগ্ন হবে সেখান থেকে গুনবেন বাঁদিকে 1 2 3 4 করে 10th হাউস হবে। এই যা জায়গাটা, যে জায়গাটা পড়ছে সেই জায়গায় যা যা আছে অর্গান, সেই জায়গায় গিয়ে ল্যাপিং করে দেবেন সেই জায়গাগুলোতে। যেমন এখানে বলছি, এই জানু মানে হাঁটু, মেন হচ্ছে এই হাঁটুর দয়, দুটো হাঁটু। এখন তো কি বলবো, কথা প্রেক্ষিতে অনেক কথা উঠে যায়। হাঁটু, কোমর, ব্যাক পেনের সমস্যা যেন কমন হয়ে গেছে। একটু বয়স হলেই দেখবেন হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, ব্যাক পেন হওয়া, এই একদম একদম কি বলবো, যাই হোক প্রচুর দেখছি এগুলো। আচ্ছা দেখুন, এখানে 10th হাউস, এই হাঁটু, মালাই চাকি ও ওই স্থানের মাংসপেশি সমূহ, তা ওই স্থানে মানে ওই হাঁটুতে তো প্রচুর জিনিস আছে, জেল আছে, মাংসপেশি আছে, তার অনেক মানে ফ্লেক্সিবল যে সমস্ত জিনিসগুলো, হাঁটুটা তো আমরা এরকমভাবে ভাঁজ করি মুড়ি, ফ্লেক্সিবিলিটি যা রাখার জন্য যে জিনিসগুলো সেগুলো। হ্যাঁ, এবার এবং অভ্যন্তরীণ অংশ মানে ওই হাঁটুর ভেতরে যে সমস্ত অংশ, সেগুলো যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা এই সাবজেক্টটা জানেন, মেডিকেল সাবজেক্ট কিছুটা জানেন, তারা অতি অবশ্যই এগুলো খুব ভালো করে আরও মানে মেডিকেল টার্মসগুলো দিয়ে বলতে পারবেন। যারা ডাক্তারবাবু তারা বুঝতে পারবেন, তারা বলতে পারেন, এই টার্মসগুলো জানেন, যে ওখানে কী রোগ হয় কী, সেটা তো আমি বলতে পারবো না। আমি খালি বলতে পারি যে 10th হাউস থেকে কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী এই জায়গাটা পড়ে, এই জায়গাটা ড্যামেজ হবে, কখন ড্যামেজ হবে বা আদৌ ড্যামেজ হবে কি না, সবার তো আর হাঁটুর প্রবলেম নাও হতে পারে। যদি কারোর হাঁটুর সমস্যা হয় বা ওই জায়গার কোনো সমস্যা হয়, তাহলে আমি এইটুকু বলতে পারি, দায়িত্বের সঙ্গে বলতে পারি যে 10th হাউস ড্যামেজ হবে, স্যাটার্ন ড্যামেজ হবে, কেননা এই ঘরের অধিপতি স্যাটার্ন পাওয়ারলেস হবে, 10th হাউস ড্যামেজ হবে, 10th হাউস কোনো না কোনোভাবে এফেক্টেবল হবে, 10th হাউসের লর্ড কোনো ব্যাড জায়গায় বসে আছে, এই সমস্ত প্রবলেম, সেগুলো পরপর কীভাবে পাওয়ারলেস হয়, কীভাবে ড্যামেজ হয়, কতটা তার ভাইব্রেশন কম আছে, এডিএনের সূত্র অনুযায়ী বোঝাবো, কতটা পার্সেন্টেজ করে একদম, এমনকি মিলি সেকেন্ড দিয়ে বোঝাবো। পরে আস্তে আস্তে আসবো, সব বইয়েতে দেওয়া আছে, আমি রেকমেন্ড করে দেবো বইগুলো, আপনারা দেখবেন। যাই হোক, বোর্ডে সেগুলো সব কোষে ক্যালকুলেশন করে বোঝাবো, প্রত্যেকটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড পর্যন্ত ঘন্টা দিয়ে বোঝাবো। এবার দেখুন, এখন উপস্থিত যেটা বুঝছি, এখন প্রিলিমিনারি কোর্সে আসছি, এত বেশি ডেপথে গেলে মাথার ভেতরে মাথা ঘেঁটে যাবে, বুঝতেও পারা যাবে না। হ্যাঁ, আমিও যখন একসময় প্রথম ছিলাম অত বুঝতে পারতাম না, আস্তে আস্তে করে সব জিনিসই একদিন প্রথম থাকে, অত বোঝা যায় না। পরপর তাতে এক্সপার্ট হলে, যে বিষয়ে এক্সপার্ট, তার কাছ থেকে সেই সাহায্যটা নিতে হয়। যে ব্যাপারে কত সাবজেক্ট আছে, কত রকমের জিনিস আছে, যে যাতে এক্সপার্ট, তার কাছ থেকে সেই ব্যাপারে হেল্প নেওয়া উচিত। এখানে দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে এই 10th হাউসটা ড্যামেজ হওয়া মানে হাঁটুর যাদের প্রবলেম আছে, এই যে হাঁটু অনেকে রিপ্লেস করে বা রিপ্লেস করবো বলে ভাবছেন, যদি দেখেন যে এমনই বিপাকে পড়ে আছে 10th হাউস বা 10th হাউসের লর্ড, যে দেখবেন অনেকে রিপ্লেস করেও কিন্তু রেজাল্ট পায়নি, এরকম রেকর্ডও আমার কাছে আছে, যে হাঁটু রিপ্লেস করেছেন অথচ কিন্তু ঠিকমতো সাড়া পাননি। এটার ভুল ত্রুটি কিছু আমি বলতে পারবো না, কেননা
সেটা ডাক্তারবাবুরা মেডিকেল সায়েন্সে তারা টেস্ট করে তারা পরীক্ষা করে বলবেন, কিন্তু আমি তো সে ব্যাপারে তাদের মতো তো এক্সপার্ট নই এই সাবজেক্টটাতে। তারা বলতে পারবেন, কিন্তু কেন হয়নি না হয়নি সেটা তারাই বলতে পারবেন। কিন্তু হয়নি এরকম রিপোর্ট আছে, আপনারাও আশেপাশে দেখবেন অনেকেই যখন এই কথাটাই উঠলো হাঁটু রিপ্লেসের ব্যাপার, অনেকে দেখবেন আবার ভালোভাবে মুক্তি পেয়েছে, রিলিফ পেয়েছে, অনেকে দেখবেন পায়নি। বলবেন হাঁটু রিপ্লেস করেছি বা হাঁটু নিয়ে অনেক দিন ওষুধ খাচ্ছি, ওই চলছে, যাই হোক এরকম ধরনের যেরকম হয় আমাদের ঘরোয়া কথা এগুলো আর কি। হ্যাঁ, আপনাকে শেখানো নিয়ে দরকার একটু ঘরোয়া আলোচনা আর কি। যাই হোক, এই কালপুরুষের অঙ্গবিধানটা পাবেন 3 নম্বর বইয়ে 55 পাতায়, বইটা রেকমেন্ড করে দিলাম, এইটা একটু নিয়ে নেবেন। সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, 3 নম্বর লেখকের 3 নম্বর বই। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটা ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকছে, একটু দেখে নেবেন। আর অতি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।